আসসালামু আলাইকুম। মিথ্যা হচ্ছে পাপের বাপ। যারা অনর্গল মিথ্যা কথা বলে তাদের কিন্তু ঈমান, আখলাক এগুলো থাকে না। তারা ধীরে ধীরে কাফের হয়ে যায়, আর কাফেরদের পরিণতি কিন্তু আদৌ ভালো হয় না। তেমনি বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা কথা বলতে বলতে তার হৃদয়টা কাঠ হয়ে গিয়েছিল। এত মিথ্যা কথা বলতো। তার মিথ্যা কথা বললে তার পরিণতি কি হয় দেশবাসী জানছে। মিথ্যার উপর ভিত্তি করে বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে সুস্থ সবল সাঈদীকে জেলখানা থেকে বের করে নিয়ে এসে হত্যা করেছিল। এই যে সাঈদীর বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট অভিযোগগুলো দেওয়া হয়েছিল, এগুলা কিন্তু দেশের জনগণ কিন্তু জানতো যে এটা মিথ্যা কথা। কিন্তু ঘটনা হচ্ছে কি, মিথ্যা যেহেতু পাপের বাপ, এই জন্য মিথ্যা যারা অনর্গল বলে তাদের কিন্তু পরিণতি ভালো হয় না। আজকে তার পরিণতিটাকে দেখেন। সাঈদী সাহেবকে যখন সুস্থ সবল মানুষকে জেলখানা থেকে বের করে নিয়ে আসে, যেদিন ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয় 2023 সালের 14ই আগস্ট, সেদিনই আমি বলেছিলাম যে এই সরকার আর 1 বছরও টিকবে না। আমি আমার ফেসবুকে কিন্তু পোস্টে বলেছিলাম যে এই সরকার আর 1 বছরও টিকবে না। কিন্তু বাস্তবতা তাই, এই সরকার কিন্তু পরবর্তীতে 1 বছরও আর টিকেনি। 14ই আগস্ট পর্যন্ত যায়নি, 5 আগস্টে পালাইছে। অর্থাৎ বেশি মিথ্যা কথা বলা ঠিক না। সাঈদী কি শুধুমাত্র কোনো একটা দলের, জামাতের না, লক্ষ লক্ষ লোক তার ভক্ত ছিল। এমনকি অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু সাঈদীর অনেক ভক্ত ছিল। দেখেন আপনারা, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকর্মী যে সাঈদীর ভক্ত। আজকে তার একটা নিউজ আমি দেখাবো, আপনারা দেখেন। সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী বানিয়েছিলেন, এরা বলেছেন হলো রিজভী। আপনারা জানেন রিজভী হচ্ছে বিএনপির একজন জাদরেল নেতা, ত্যাগী নেতা এবং অত্যন্ত সৎ এবং ভালো নেতা। ইনি এই কথাটা বলছেন। তার মানে সাঈদী সাহেবকে ইনি কতটা ভালোবাসেন। সাঈদী নিয়ে আজকে কথা বলছে, আজকের খবর দেখেন। ইনি কি বলছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেলোয়ার হোসাইন সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য কোনো প্রমাণ না পেয়ে মিথ্যা সাক্ষী বানিয়েছিল শেখ হাসিনা। দেখেন তাহলে এই যে রুহুল কবির রিজভী, ইনি কিন্তু বিএনপির মধ্যে একজন সৎ লোক এবং ভালো লোক, এবং সাঈদী সাহেব ইনার দলেরও নয়। তারপরেও ইনি সাঈদীকে নিয়ে কত সুন্দর একটা কথা বলছেন, চিন্তা করে দেখেন। তাহলে ইনি কি বলল? ইনি বলল যে সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য কোনো প্রমাণ না পেয়ে মিথ্যা সাক্ষী বানিয়েছিলেন শেখ হাসিনা। এই যে মিথ্যা সাক্ষী বানিয়ে একজন জনপ্রিয় আলেমকে হত্যা করা হলো, আল্লাহর আরশ পর্যন্ত মনে হয় কেঁপে উঠেছিল। তার পরিণতিটা কি? আজকে সে কিন্তু দেশে থাকতে পারলো না। সাঈদীকে যদি ইঞ্জেকশন দিয়ে হত্যা না করতো, আমি মনে করি আজও শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, আজও থাকতো, তার বিরুদ্ধে কেউ পারতো না। কিন্তু জনপ্রিয় একজন ব্যক্তিকে এইভাবে, নিরপরাধ ব্যক্তিকে, ভালো ব্যক্তিকে এইভাবে হত্যা করা, এটা কিন্তু কেউ এটা মানেনি। এরপরে দেখেন, রোববার 24 আগস্ট সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে বৃষ্টির পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি, অর্থাৎ রিজভী এই কথাটা বলছেন। উনি আরও বলছেন, রিজভী বলেন, 5 আগস্টের পর আমরা যে অর্জন পেয়েছি সেই অর্জন আমাদের ধরে রাখতে হবে। কারণ 15-16 বছর এক নিষ্ঠুর এবং দানবীয় সরকারের রোষানলের মধ্যে, নিপীড়ন নির্যাতনের মধ্যে এদেশের মানুষ দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে। সেই দুর্বিষহ দুঃস্বপ্ন যাতে আর না ফিরে আসে তার জন্য আমাদের কাজ করতে হবে। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে ফ্যাসিবাদ ফিরে আসার পথ যাতে সুগম করা যাবে না। কারণ এই 15-16 বছরে জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে। রিজভী সাহেব এই কথাগুলো বলছেন, আজকেরই ঘটনা। উনি আরও বলছেন, রিজভী আরও বলেন, সুখরঞ্জন বালী দেলোয়ার হোসাইন সাঈদী কোনো অপরাধী নয় দাবি করলেও শেখ হাসিনা জোর করে সুখরঞ্জনের উপর চাপ সৃষ্টি করেছে, তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল। এই যে সুখরঞ্জন বালী একজন সাক্ষী ছিল, সে বারবার বলেছিল যে সাঈদী সাহেব নিরপরাধ, 71-এর কোনো দোষ তার নাই।
কিন্তু সাক্ষী দেওয়ার জন্য সুকরঞ্জন বালিকে এমন চাপ দেওয়া হলো, এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। এই কথা উনি বলছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। তাহলে শেখ হাসিনা তার হিংস্র চরিতার্থ করার জন্য একটা দুইটা বাহিনীকে ব্যবহার করেনি। এখানে রিজভী সাহেব বলছেন যে হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আদালতকে ব্যবহার করেছেন, অর্থাৎ ন্যায় বিচারের বদলে অপবিচার করেছেন। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছেন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারীর যত বাহিনী আছে তাদের দ্বারা খুন, ধর্ষণ, গুম এই কাজগুলো কিন্তু করিয়েছেন। আপনারা তার প্রমাণ জানেন, ডিজিএফআই এর জিয়াউল আহসান, এনাকে ব্যবহার করে শত শত মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে এই জিয়াউল আহসান, এই যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর একজন হলো অফিসার। এরপরে দেখেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, পুরা রাষ্ট্রটাকে ব্যবহার করে দেশ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে কিন্তু খুন করা হয়েছে, গুম করা হয়েছে, না হলে জেলে ঢুকে দেওয়া হয়েছে। এই যে একাধিক অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র, বিচার, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে পুরো দেশটাকে একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। তার পরিণতি কি দেখেন, তার পরিণতি কি? পরিণতি আসছে কিন্তু দেশে থাকতে পারলো না। এই পরিণতি সম্পর্কে আপনার বিএনপিরই আরেকজন নেতা কিন্তু বলেছেন। ইনি কি বলছেন একটু শুনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭১-এ আওয়ামী লীগ পালিয়েছে, ৭৫-এও পালিয়েছে, এবারও পালিয়েছে। আওয়ামী লীগ সবসময় পালায়। তাহলে ইনি বলল, ইনিও বিএনপির নেতা, ইনিও বলল যে ৭১-এ আওয়ামী লীগ পালিয়েছে, ৭৫-এ পালিয়েছে এবং এখনও পালিয়েছে। তাহলে প্রত্যেকটা পালার পিছনে কিন্তু কারণ আছে। কেন পালাইছে? অবশ্যই তারা কোনো অপরাধ করছে, না হলে পালাবে কেন? অর্থাৎ চোরের মন পুলিশ পুলিশ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।